আটলান্টিক একটি মহাসাগর যা উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপের মধ্যে অবস্থিত। এই সমুদ্রটি আধিকারিকভাবে আটলান্টিক মহাসাগর নামে পরিচিত এবং দুই মহাদেশের মধ্যে একটি মহাসাগর রূপে গণ্য হয়। সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আটলান্টিক মহাসাগরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি ভবঘুরে এই পর্বে। চারটি মহাদেশ জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের 5টি মহাদেশ ও শতাধিক দেশ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। ভূপৃষ্ঠের মোট 5 ভাগের 1 ভাগই দখল করে আছে এই মহাসাগর। এই মহাসাগরের মোট আয়তন 106.46 মিলিয়ন বর্গ কিলোমিটার। এর গড় গভীরতা 10,925 ফুট। পুয়ের্তো রিকো ট্রেঞ্চ হচ্ছে মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা, যার গভীরতা 27,493 ফুট। বিস্ময়কর তথ্য হচ্ছে আটলান্টিক মহাসাগরের নিচে রয়েছে বিশাল এক স্বর্ণখনি। সেও অল্প কিছু নয়, রীতিমতো টনকে টন সোনা লুকিয়ে আছে এই আটলান্টিকের অভ্যন্তরে। গবেষকদের মতে 2 লাখ টন সোনা আছে আটলান্টিক মহাসাগরের অতলে। প্রায় 2 মাইল এলাকা জুড়ে রয়েছে এই সোনার খনি। গবেষকরা অনুমান করেন আরো কয়েক টন সোনা গভীর সমুদ্রের পানিতে মিশে আছে, তবে এই মুহূর্তে কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি যে এই সোনা তুলে আনা যায় কম খরচে। তাই সমুদ্রের গভীরে সোনা উত্তোলন করা আপাতত সম্ভব হচ্ছে না। আটলান্টিকে শুধু সোনা পাওয়া গেছে এমনটা নয়, প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং মূল্যবান পাথর প্রাচুর্যতা রয়েছে এই মহাসাগরে। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড। এর আয়তন বাংলাদেশের 15 গুণ বড়। মৎস্য সম্পদের প্রাচুর্যতা এর জন্য আর্থিক মহাসাগরের বেশ খ্যাতি রয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিক মহাসাগরের স্থান দ্বিতীয়। বিশ্বের মোট মাছের প্রায় 25% মাছ মহাসাগর থেকে আসে। আটলান্টিক এই সৌন্দর্যকে কেন্দ্র করে ক্যারিবিয়ান উপকূল, ফ্লোরিডা বিচ এবং মিয়ামি বিচে বিরাট লাভজনক পর্যটকের বিকাশ ঘটেছে। অন্যান্য মহাসাগরের পানি নীল হলেও আটলান্টিক মহাসাগরের পানি অনেকটাই সবুজের মতো। মহাসাগরের তলদেশ থেকে মৃত জল ও উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসারিত হয়ে সমুদ্রের সাথে মিশে সমুদ্রের পানি সবুজ করে তোলে। এছাড়া আটলান্টিক মহাসাগরের সূর্যের 7টি রঙের মধ্যে সবুজ রঙটি বেশি বিস্তৃত হয়, ফলে আটলান্টিক মহাসাগরের পানি নীলের পরিবর্তে অনেকটাই সবুজের মতো দেখায়। আটলান্টিক মহাসাগরের পানি অত্যন্ত লবণাক্ত। এর জলের পৃষ্ঠদেশের তাপমাত্রা -4 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে। আবিষ্কারের পর থেকে যখন মানুষ একটু একটু করে সমুদ্রের বুকে পাড়ি জমাতে শুরু করে, ঠিক তখনই দেখা মেলে এই সাগরের অতলের সব রহস্য। সেরকম একটা রহস্যের নাম বারমুডা ট্রায়াঙ্গেল। শয়তানের ত্রিভুজ নামে পরিচিত এই ট্রায়াঙ্গেলটি আটলান্টিক মহাসাগরের ঠিক কোন জায়গায় অবস্থিত তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। একদল মানুষের মতে এই ত্রিভুজ এলাকাটির একটি অংশ আছে পুয়ের্তো রিকো ট্রেঞ্চে, অন্য অংশটি রয়েছে যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডা দক্ষিণ অংশে, আরও অন্য প্রান্তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এর বারমুডা দ্বীপপুঞ্জে। কেউ কেউ আবার এসব জায়গার সাথে মেক্সিকোর উপসাগরকেও যুক্ত করেন। এই বারমুডা ট্রায়াঙ্গেল এলাকা থেকে জাহাজ বা উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়া অনেক নজির রয়েছে, তবে এই ঘটনাগুলো যে কেন ঘটে থাকে তার সঠিক তথ্য এখন পর্যন্ত দিতে পারেনি কেউ। কারো কারো মতে অতিপ্রাকৃতিক কিছু অবস্থান রয়েছে, আবার কেউ বা বলে থাকেন এই স্থানে নাকি শয়তান বাস করে। তবে বিজ্ঞানীরা বিশেষ করে এই সকল ঘটনার পিছনে অতিপ্রাকৃতিক কোনো কিছুর হাত নেই, বরং গৌরী আবহাওয়া, মানব গঠিত ভুল আর দুর্ভাগ্যের কারণে আসলে ঘটনাগুলি ঘটে থাকে।
তার জন্য দেখান যে এই অঞ্চল আর 10টা ঘটনাপ্রবল অঞ্চল থেকে আলাদা। কিছু নয়, সত্যি বলতে ইউরোপ আমেরিকার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলাচলের জন্য বারমুডা ট্রায়াঙ্গেল পথেই পড়ে। তাই প্রতিদিন অনেক জাহাজ এবং বিমানকে পাড়ি দিতে হয়, আর বেশি চলাচলের কারণে দুর্ঘটনার খবরগুলো একটু বেশি বেশি শুনতে পাওয়া যায়। এই মহাসাগরের আরেকটি রহস্যের নাম আটলান্টিস। প্রাচীন নথিপত্র সাক্ষী দেয় আমাদের জানা 7টি মহাদেশ ছাড়াও এককালে আরেকটি মহাদেশের অস্তিত্ব ছিল এই আটলান্টিকের মাঝে, যা কয়েক হাজার বছর আগে এই সমুদ্রের অতলে হারিয়ে যায় এবং তার খোঁজ পাওয়া যায়নি আজও। পৃথিবীর মানব জীবনে কিছুটা বিরূপ প্রভাব থাকলেও এর অপরূপ সৌন্দর্যের ছবি ক্যালেন্ডার বা ইন্টারনেটে বা মুখে মুখে শুনে জীবনে একবার হলেও এই মহাসাগরের তীরে যাওয়ার বাসনা ব্যক্ত করেননি এমন মানুষ পাওয়া বিরল।